Russia has somebody right on their doorstep, and I could understand their feeling about that. But there were a lot of mistakes made in that negotiation. নির্বাচনী প্রচারের সময় জোর গলা দিয়েই বলেছিলেন 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ থামানোর ক্ষমতা তার আছে। তবে শুরুতেই সেই কথা রাখতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কাজে দেখাতে না পারলেও হুঁশিয়ারিতে এখনও ট্রাম্পই সেরা। প্রথম দিনেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে লক্ষ্য করে হুমকি ছুড়েছেন। ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন। A big part of the problem was Russia for many years, long before Putin said, যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন ট্রাম্প। পুতিনকে লক্ষ্য করে তিনি বলেন, যুদ্ধ বন্ধে তার চুক্তি করা উচিত। 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন এই যুদ্ধে ইন্ধন দিয়ে গেছেন। তার প্রশাসন ইউক্রেনকে কারি কারি ডলারের অস্ত্র দিয়েছে। ট্রাম্প অবশ্য বাইডেনের এই নীতির সমালোচনা করেছেন। তিনি ইউক্রেনকে এমন বেলাগামভাবে অর্থ সহায়তা দেওয়ার পক্ষে নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সেলসম্যান বলেও কটাক্ষ করেছেন ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় আসতেই জেলেনস্কিও ভুল পাল্টেছেন। তিনি এবার ট্রাম্পের মুখের দিকে তাকিয়ে ঘুরঘুর করছেন। ট্রাম্পও জানিয়েছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে জেলেনস্কির সদিচ্ছা আছে। সংঘাত বন্ধে জেলেনস্কি একটি চুক্তি করতে চান। ট্রাম্প বলেছেন, অধিকাংশ মানুষের ধারণা 1 সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ থামবে, যদিও এ বিষয়ে পুতিনের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ক্ষমতা নিয়ে তড়িঘড়ি করেই পুতিনের সাথে ফোনালাপ আয়োজনের নির্দেশও দিয়েছেন ট্রাম্প। তিনিও ইউক্রেন যুদ্ধ থামিয়ে একটা ক্রেডিট নিতে চাইছেন, যেমনটা করেছেন গাজা যুদ্ধের বেলায়। পেন্টাগনে ট্রাম্পের পরিবর্তন দলের প্রধান রবার্ট উইলকিও বলেছেন একই ধরনের কথা। তিনিও জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাবেন তারা। সেই আহ্বান যদি পুতিন কানে না তোলেন, ইউক্রেন যুদ্ধ যদি বন্ধ না হয়, তবে ট্রাম্প মোক্ষম হাতিয়ার বানাবেন তার নির্বাহী আদেশকে। উইলকি জানিয়েছেন, জ্বালানি খাতে রাশিয়ার রফতানিতে বড় আঘাত দিয়ে পুতিনকে বাগে আনার ফন্দি আঁটছেন ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন কথা না শুনলে ইউরোপে আমেরিকান তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করার সিদ্ধান্ত নেবেন ট্রাম্প। আর বিশ্ব তেলের বাজারে মার্কিন উপস্থিতি তেলের দাম কমিয়ে দেবে। আর তাতেই বড় বিপাকে পড়বে রাশিয়া, তাদের অর্থনীতি দেউলিয়া হতে পারে। যুদ্ধকালীন অর্থনীতিতে পুতিনের জন্য যেটা হবে অগ্নি পরীক্ষা। ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে রাজি আছেন পুতিনও। তিনি ট্রাম্পের শান্তি উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখে শপথের দিনই তাকে স্বাগত জানিয়েছেন। যদিও ইউক্রেনের দখলকৃত ভূমি ছাড়তে কোনোভাবেই রাজি নন পুতিন। মুখের কথা যাই হোক, ট্রাম্পকে মোকাবেলায় শক্তপোক্তভাবে প্রস্তুত হচ্ছে রাশিয়াও। ট্রাম্পের শপথ নেয়ার পরদিনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলেছেন পুতিন। তবে আমেরিকা বিরোধী বলয়ে থাকা এই দুই নেতা কোন বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি বেইজিং কিংবা মস্কো।